আমি যদি চেষ্টা করি, আমি যদি আগে বাড়ি, তাহলে আল্লাহ তাআলা আমার এই কাজকে পুরা করবে। আর আমি চেষ্টা করলাম না, আমি চিন্তাই করলাম না, আমি বসে থাকলাম। কোন মাকরুজ ঋণগ্রস্ত ব্যক্তি অভাবে পড়ে সে ঋণ নেয়, হাদিস শরীফের মধ্যে আসছে, সে যদি ঋণ দিতে ব্যর্থ হয় আর চেষ্টার কোনো কমতি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে কাল হাসরের ময়দানে তার করজ পুরা করে দিবে। সুবহানাল্লাহ। আর সে ঋণ নিল, কিন্তু ঋণকে পরিশোধ করার কোনো ফিকিরই নেই, চিন্তা, যেটাকে আমরা বলি যে আত্মসাৎ করা। এটা আত্মসাতের শামিল, তাকে রোজ হাসরের ময়দানে চুরের খাতায় তাকে নাম লেখে সেভাবে চুর হিসাবে থাকে। এই যে যারা জেনে বুঝে আত্মসাৎ করে মেরে দেয়, উদ্দেশ্য তো কোনোদিন পুরা করা থাকে না, এরা আজকে দুনিয়াতে মানুষের নজরে যদিও সে একজন, সে অঢেল ধন সম্পদের মালিক হিসেবে আমরা মনে করি, কিন্তু আল্লাহর খাতার মধ্যে তার নাম হলো চোর। কাল হাসরের ময়দানে সে চোর হিসেবে সাব্যস্ত হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আগের কালের ঘটনা, যে আল্লাহ তাআলা যে পুরা করে দেন, চেষ্টা থাকে, তার নজির দুনিয়াতে আল্লাহ তাআলা রাখছেন। যে একজন ইচ্ছা হলো যে একটু জীবনটা ভালো চলে, আমি ব্যবসা করবো, 1 বছর পর তোমার টাকা আমি ফেরত দেব। বললো যে তুমি একজন সাক্ষী রাখো। আমরাও জানি যে গরিব হয়, তারা কেউ ঋণ দিতে চায় না আমাদের কারণে। যে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও সহযোগিতা করতে চায় না। কেন করতে চায় না? যে জানে সে দিতে পারবে না, সে যে টাকা চাচ্ছে এর চেয়ে বেশি অর্থ সম্পদ সে ঋণগ্রস্ত, সে এটাও খেয়ে ফেলবে, তো দিবে কোথায় থেকে, এই বিশ্বাস করে না। এই জন্য ঋণগ্রস্ত ব্যক্তি সে যখন তার কাছে ঋণ চাইল, করজ চাইল, তখন বললো যে তুমি একজন সাক্ষী রাখো। সে দেখলো সে তো কেউ তো সাক্ষী তার পক্ষে দিবে না, সে আল্লাহর সাক্ষী রাখছে। আমি যে টাকা তোমার কাছে তোমাকে ফেরত দেব, ওই জন্য সাক্ষী হইল আল্লাহ। কোরআন শরীফের মধ্যেও আসছে, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। যদিও আমাদের আমলনামার জবান বন্ধ করে দিবে, আমাদের হাত সাক্ষী দিবে, আমাদের পা সাক্ষী দিবে, আমাদের চোখ সাক্ষী দিবে, সবকিছুই সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমাদের হাত কথা বলে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, এবং তাদের পা সাক্ষী দিবে তাদের কৃতকর্মের, তার কৃতকর্মের। সে বললো আমার সাক্ষী হলো আল্লাহ, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। কোরআন শরীফের আয়াতের দ্বারা ইস্তেদলাল করছে যে আল্লাহ বলছেন যে সাক্ষী হিসাবে আমি যথেষ্ট, আমার কোনো সাক্ষী নেই, আল্লাহ আমার সাক্ষী।
তো এই সচ্ছল ব্যক্তিরা বললো আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা এই সাক্ষী, কিন্তু তুমি যদি ফল্ট করো, তুমি যদি টাকা দিতে না পারো, তোমার একজন গ্রান্টেড তুমি নিয়ে আসো, যে তোমার জামিন হবে, যে তুমি দিতে না পারলে তোমার পক্ষ থেকে সে পরিশোধ করে দেবে। কে আসবে তার পক্ষে? আল্লাহ তাআলা হলো আমার সবচেয়ে বড় এজেন্সি, যে এজেন্সির পক্ষ থেকে তোমার এই ঋণকে তিনি পরিশোধ করে দেন। এবং এই দুই কথা উপরে তাকে 1000 টাকা বুখারী শরীফে দেয়া দিল। সে ব্যবসা করতে করতে এক এক সময় এক এক জায়গায় যাইতে যাইতে এমন দূরে চলে গেছে, আবার বছরও শেষ হয়ে গেছে, ওখান থেকে কোনো বাহন নাই যে ওই লোকটার কাছে ওই নির্দিষ্ট দিনে তাকে টাকাটা পরিশোধ করবে। সে অস্থির হয়ে গেছে। আগের যুগে এমন ছিল না যে হাওয়াই জাহাজ ছিল যে চলে আসবে, অথবা কোনো বাস গাড়ি আছে, ট্রেন আছে, এমন না, নৌকার চলাচল। তাই সে নৌকার ব্যবস্থা নেই। তো দেখে একটা খেজুরের ওই 1000 দিনারকে এই খেজুরের খাড়ির মধ্যে তক্তার মধ্যে সে সুন্দর করে মজবুত করে ভালো করে যাতে না ভিজে বান্ধা এর ভিতরে রেখে দিচ্ছে। তোমাকে জিম্মাদার বানাইছি, আল্লাহ তোমাকে সাক্ষী বানাইছি। আমার কোনো সাক্ষী ছিল না, সাক্ষী দেওয়ার মতো আমার কোনো জামিন ছিল না, জিম্মাদার ছিল না জিম্মা নেওয়ার মতো। তোমাকে আমি জিম্মা বানাইছিলাম। আল্লাহ, আমার মান যাইতে পারে, ইজ্জত যাইতে পারে, তোমার ইজ্জত যাতে নষ্ট হয়। যতটুকু চেষ্টা, যতটুকু আমার সাথে ততটুকুই করলাম, বাকিটা পুরা করলাম। আল্লাহ তাআলা সমুদ্রের হুকুমকে উল্টায় দিলেন। যে স্বাভাবিক অবস্থা ছিল তার অবস্থাকে পরিবর্তন করে সমুদ্রের মধ্যে উত্তাল তৈরি করে দিয়েছেন। এমন উত্তাল তৈরি করে দিয়েছেন যে ওই যে লোকটার কাছ থেকে ছিল, সে যে এলাকায়, আল্লাহ পাক ওই তক্তাকে জলপ্রবাহের মাধ্যমে, ঝড়ের মাধ্যমে ওই তক্তাকে তার বাড়ির সামনে এনে আসে। উঠায় নিয়ে দেখে যে সত্যটা কি দেখালো, ঠান্ডা আছে, এটা খুলে দেখে যে ওখানে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার কাছ থেকে 1000 দিনার নিয়েছিল, ওই 1000 দিনারকে কাগজ দিয়ে মোড়ানো, সুতা দিয়ে বাঁধা এবং পলিথিনটা সুন্দর করে পেঁচায়া এর মধ্যে বেঁধে রাখছে। আর আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তোমার ঋণকে তুমি যখন তার বাহনের ব্যবস্থা হয়েছে, সে তার বাহনের মাধ্যমে ওই লোকের কাছে 1000 দিনার নিয়ে আসছে। এসে বললো, আমি তো নির্দিষ্ট সময়ে তোমার কাছে পৌঁছাইতে পারলাম না, দেরি হয়ে গেছে, আমার বাহন ছিল না। বললো, না, আমার টাকা তো আমার আল্লাহ আমাকে আমার কাছে পৌঁছে। চেষ্টা হলো আমার, পুরা করার মালিক আল্লাহ। যদি আমি দায়িত্বকে আমি পালন না করি, এই দায়িত্বের জন্য জবাবদিহিতা আমার। আমি যত বড় হই, আমি ইমাম, কিন্তু ইমাম হওয়া সত্ত্বেও এই মসজিদ, আমার জবাবদিহিতা মসজিদ করবে না,
আমার জবাবদিহিতা বাইতুল্লাহ শরীফ সে করবে না, আমার জবাবদিহিতা মদিনা মসজিদেও করবে না, আমার জবাবদিহিতা আল-আকসা মসজিদও করবে না, দুনিয়ার কোনো মসজিদ করবে না, দুনিয়ার কোনো মানুষ করবে না। আমার জবাবদিহি আল্লাহর কাছে আমাকে করবে। আমার জবাব কেউ দিবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হুকুম, হে ঈমানদাররা, তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না। ইযা হাদাইতুম, যদি তুমি হেদায়েতের উপরে থাকো, যদি তুমি হেদায়েতের উপরে থাকো, হেদায়েতের উপরে চলো, তাহলে দুনিয়ার কেউ তোমার কোনো বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। তোমাকে তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না যদি তুমি হেদায়েতের উপরে থাকো। আর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যে আমার রাস্তার মধ্যে যে মুজাহাদা করবে, চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই, লাম তাকিদ নুন তাকিদ, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে, আমি আমার পথ, আমার জান্নাতে পৌঁছার পথ আমি তাকে পৌঁছে দিই। আমাকে চেষ্টা করতে হবে, বাকিটা পুরা করবে না আল্লাহ। মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি তার ছেলের ব্যাপারে লেখছেন, মারা গেছেন, যে সে যখন যৌবন 20-24 বছর বয়স, তখন বলছে আব্বা আমি হজে যাইতেছি। বলো তোমার প্রস্তুতি কি আছে? কোনো প্রস্তুতি নেই। কারণ প্রস্তুতি না করে তুমি হজে নিয়ে ইচ্ছা করছো? তুমি তো আগে প্রস্তুতি নিবা, আমি এত টাকা পাবো কোথায়? 5,000 বা 10,000 টাকা লাগে তৎকালীন সময়ে, এত টাকা আমি কোথায় থেকে আমি ব্যবস্থা করবো? আরে তোমার এত টাকার তো ব্যবস্থা না, তুমি তোমার সাধ্য কতটুকু ব্যবস্থা করছো, কতটুকু প্রস্তুতি তুমি গ্রহণ করছো, এটা কিভাবে আমি করবো? কয়টা তুমি তোমার দৈনিক খরচ থেকে বা মাসিক খরচ থেকে বা 3 মাসিক খরচ থেকে বা 6 মাসের খরচ থেকে একটা নির্দিষ্ট পয়সা আলাদা একটা থৈতির ভিতরে তুমি হজের নিয়তে তুমি রাখতে থাকো, দেখবা আল্লাহ তাআলা ব্যবস্থা করে। সে হজের নিয়তে টাকা রাখা শুরু করছে, হজ করতে পারেন নাই, এর আগে মৃত্যু হয়ে গেছে। পরে তার যে ব্যাগটা পাওয়া গেছে ওখানে লেখা আছে যে এই টাকাগুলো হজের জন্য জমানো টাকা। হযরত মুফতি শফি বলেন, আমি হজ করতে গেলাম, আমি যখন আরাফার ময়দানে দেখলাম যে জাবালে রহমতের যে পাহাড়, যেখানে হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় মিলন ঘটেছিল, যে খুঁটি আছে ওই খুঁটির সামনে আমি দূরে থেকে দেখতেছি ভিড়ের মধ্যে যে আমার ছেলে ওখানে আল্লাহর কাছে দোয়া করতেছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে হজের নিয়ত করে, হজের জন্য সে রওনা দিয়ে প্রস্তুতি গ্রহণ করে কাজ সম্পাদন করতে না পারে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজের নেকি লেখা হয়ে যায়। বাস্তবে রূপও দেখায় দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কত বড় মশহুর, জুলাইখা কিভাবে আটকাইছে, সে কি করবে, ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক, দরজা সব বন্ধ করে দিয়েছে। তখন ইউসুফ আলাইহিস সালাম কি করছেন, যারে চেষ্টা তো আমি নিয়ে করি, বাকিটা পুরো করবে আল্লাহ তাআলা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পক্ষ থেকে দরজার দিকে দৌড় দিছে, আর ফটাফট যতগুলো তালা ছিল সমস্ত তালাগুলোর তালাকে খুলে দিছে আল্লাহ তাআলা, আর ইউসুফ আলাইহিস সালাম নিরাপদে বের হয়ে গেছে। এজন্য চেষ্টা, আর আল্লাহ তাআলা পুরা করবে। আজকে আমরা দিশেহারা কেন, আমাদের অস্থিরতা কেন, আমাদের পেরেশানি কেন?
সন্তান তার মাকে জড়ো করে যাচ্ছে, সন্তান তার পিতাকে হত্যা করে ফেলাইতেছে, মানুষ মানুষকে খুন করে ফেলতেছে। এই পরিস্থিতির সম্মুখীন আমরা কেন? একজন একজন কোনো দয়া নাই, রহম নাই, দয়াশীলতা নাই, অথচ প্রত্যেকের জবাবদিহিতা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজেদেরকে বাঁচাও এবং নিজের আহালকে বাঁচাও জাহান্নাম থেকে। ছেলে অনেক বড় অক্সফোর্ড থেকে, স্ট্যানফোর্ড থেকে, বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি থেকে পজিশন নিয়ে আসে, পাশ করে বাড়িতে আসছে, দেশে আসছে, মা বাবা আত্মীয় সবাই খুশি। হুজুরের কাছে নিয়ে আসছে, হুজুর আমার ছেলে তো অনেক বড় ডক্টরের ডিগ্রি নিয়ে, অনেক খুশির কথা না? অনেক খুশি। কিন্তু মানুষের বয়স হইলে একটু মৌতের কথা স্মরণ হয়, আখিরাত একটু বুঝে আসে। তারুণ্যের অবস্থায় তখন আখিরাত একটা আসে না। কিন্তু তাকে যদি বলা হয় যে তুমি মসজিদে চলো, যে মসজিদে গেলে কি হবে? মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কি হবে? সময় নষ্ট, সময় বেকার। সময় নষ্ট, সময় বেকার। শুধু এখানেই ক্ষান্ত না, ইসলাম এবং শরীয়তের বিধিবিধানের উপরে নানা ধরনের কটাক্ষ এবং মন্তব্য করে। দেখলো যে আমার তো জীবন শেষ হয়ে গেছে, শেষ অবস্থায় কিছু করলাম, এখন দেখি যে আমার আখিরাত ধ্বংস হয়ে যেতেছে, আমারটাও ধ্বংস হবে। আমি কি কোন রাস্তা থেকে নামাইছি, কোন পথে থেকে আমি নামাইছি? উপস্থাপনা তো হুজুরের কাছে এসে ভালোভাবেই করছে, কিন্তু বলছে যে হুজুর একটু কমতে হলো, এটা ছেলেটা বদলি নিয়ে গেছে, বেদি নিয়ে গেছে, এটাও সিরিয়াসলি একটু দোয়া করে। কিন্তু তাকে বদদিন বানানোর যে পথ, যে রাস্তা, সেই রাস্তায় কে নামাইলো তাকে? এই পথটা তাকে কে দেখালো যে বেদিন হয়ে যাবে, সেই রাস্তাটার মাঝে নামাইলো কে? তোমার তো উচিত ছিল তুমি ইঞ্জিনিয়ার বানাও, ডক্টর বানাও, অনেক বড় সায়েন্টিস্ট বানাও, অনেক বড় বিজ্ঞানী বানাও, সবকিছু বানাও, কিন্তু সবকিছু বানানোর আগে ভিতরে, তার মাথার ভিতরে, জেহেনের ভিতরে ঢুকায়, সেই কাজটা তুমি করো নাই। অপশনাল সাবজেক্ট, সরকারও অপশনাল, ছাত্ররাও এটা অপশনাল হিসেবে ধরে নেয়, এটা কোনো গুরুত্ব নাই। একটু বদদিন হয়ে গেছে, এই হলো ত্রুটি, আর কিছু না। হাকিম সাহেব থানভী রহমতুল্লাহ, এক হাকিম, আগের যুগে তো হাকিম ছিল, হাকিম সাহেবের সাথে শুরু না, হাকিম সাহেবের কাছে রুগী নিয়ে গেছে, আর আরো অবস্থার দিকে আবার ওষুধ দেয়, ঠিক হয়ে যাবে, ঠিক হইতে 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 মরে গেছে। এখন এই মনে লাশ নিয়ে আছে তাকে যে ভালো হয়ে যাবো, সে মরে গেল। হাতও ঠিক আছে, পাও ঠিক আছে, চোখও ঠিক আছে, জবানও ঠিক আছে, শুধু সামান্য আত্মাটা ছিল। কি চলে গেছে? সামান্য আত্মাটা চলে গেছে, একটু বদলি হয়ে গেছে।
বড় কিছু একটু বড় দিন। হযরত রাসূল আকরাম দিনের জরুরি বিষয়ে তাদেরকে তালিম দিতে, এটা হলো প্রথম শিক্ষার পদ্ধতি। কিন্তু তারা এই শিক্ষাটাকে শুধু ওই সুফা যে এখনো আছে, যেখানে জালি দিয়ে আটকায় রাখা হয়েছে, শুধু এখানে সীমিত রাখে নাই। তারা যখন ঘরে গেছে, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে তরবিয়ত, যে তালিম, যে শিক্ষা তারা গ্রহণ করছেন, এটা এই শিক্ষা নিজের ঘরে বিবির কাছে, নিজের বাচ্চার কাছে ঘরে অল্প অল্প সময় করে ওই তালিম গুলো ঘরে তারা আবার তারা এই তালিম নেয় এবং মসজিদের তালিমকে তারা ঘরের মধ্যে সে বাচ্চাদের মধ্যে পৌঁছায়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদেরকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটাই তারা পালন করছে। কোনটা আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের সন্তান তার কি অবস্থা, তার দিন তার মধ্যে কতটুকু আছে, এই চিন্তা আমার মধ্যে বিন্দু মাত্র। আমি বিন্দু মাত্র সেই চেষ্টাটা আমি করি না, আমি সেভাবে আমি করে যাচ্ছি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা, আমি তো আল্লাহর কাছে জবাব দিতে আছে, জবাব দিতে হবে। আখিরাত আছে, হাসর নাসর আছে, সব বিশ্বাস আমার আছে, কিন্তু আমি আমার চেষ্টা করি। বরং যেগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে না, সেই দায়িত্ব আমি পালন করতে যাচ্ছি, চেষ্টা করতে যাচ্ছি। এই ময়লা, আগাছা, পরগাছা সবকিছু লয়ে আমি জীবনযাপন করছি, গান্দা তবিয়ত লয়ে আমি চলতেছি, গান্দা মন মানসিকতা লয়ে আমি জীবনযাপন করতেছি, যেটা আমার আখিরাতকে সম্পূর্ণ বরবাদ করে দিচ্ছে। নিজের নামাজটাকে সুন্দর করার চেষ্টা না, অন্য কিছু নিয়ে ভাবনায় আছে, তাকে বিপদে পালানো যায় এই চিন্তা। রাষ্ট্র ক্ষমতা আমার দরকার, আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে, ওইগুলোর সমালোচনা নিয়ে ব্যস্ত আছে, ওইগুলো আমি করে যাচ্ছি হর হামেশা। খবর নেই, আদান হইতেছে জামাতের খবর নাই। আমি কি আমার কি নামাজ ঠিক আছে, আমার কি জিকির ঠিক আছে, আমার কি তেলাওয়াত ঠিক আছে? যেভাবে আমার বাচ্চা কিন্তু সেই নকশা কদমের উপরে, সেই নকশা কদমের উপরে চলবে। হযরত রাসূল যেভাবে পথ দেখাইছেন, সেই তাদের সন্তানরা শুরু হয়েছে, তাদের সন্তানরা অন্য পথে চলে নাই। হালে আমাদের যারা আকাবিরিন, তাদের সন্তানরাও দেখা গেছে উনি যেভাবে চলছেন তারা সেভাবে চলছে। হযরত খলিল আহমদ সাহারানপুরী রহমাতুল্লাহ বাচ্চা মেয়ে পুকুরের বাচ্চা বলতো,
তার নাম ছিল রহমতি। এটার থেকে একটা বাচ্চা হয়েছে, দুইটা বাচ্চা হয়েছে। হযরত ইলিয়াস রহমতুল্লাহ ওনার যে ছেলে হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ, हज़रत फरीद अहमद सहारनपुरी रहमतुल्लाह अलैह मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह के बोलते थे, यूसुफ क्या तुम हज करोगे? तुम हज करवा? जी हज। तुम কিভাবে হজ করবে? আমি রহমতের ছাগলের বাচ্চার উপরে সওয়ার হয়ে আমি হজ করব। সুবহানাল্লাহ। नहीं अल्लाह ताला सारा दुनिया के अंदर सारा दुनिया सफर করছে। এই যে দাওয়াত তাবলীগ দেখেন, কেউ মোটরেট নেই, তার ইলমের উপরে, তার আমলের উপরে, তার বুজুর্গের উপরে। তার বাবা একজন বুজুর্গ, যার বাবার মাধ্যমে বর্তমান পদ্ধতিতে আমাদের ছেলের নাম ছিল তার ভাই কান্দুলি রহমান, মারা গেছে। যেহেতু তারা বড় দীর্ঘ প্রয়াস করে আমাদের বায়াতে ইংরেজদের বিরুদ্ধে যখন 1757 মুসলমানরা একজন ইংরেজ রাস্তায় রাস্তায় তার নামে হুলিয়া জারি করে আসছে, তাকে পাওয়া গেলে সাথে সাথে ফাঁসি দেওয়া। তিনি কয়েকদিন আত্মগোপনে ছিলেন, শেষে এমন একটা ঘরের মধ্যে আত্মগোপনে ছিলেন যেখানে খাবার নাই, পানি নাই, কিছু নেই। চিন্তা করলেন যে এইভাবে পারা যাবো, তাই আমি আমার চেষ্টাটা করি। উনি কি করলেন, ঘরের থেকে এমন শরীর এত দুর্বল হয়েছে পানির শূন্যতায় যে বিছানার শোয়া থেকে উঠতে পারতেছেন না। হানাদুরিতে কোনোভাবে একটা পেয়ালা নিয়ে তিনি বারান্দা বন্ধে আসছে, এসে আল্লাহকে দোয়া করছে, আল্লাহ আমি এই পর্যন্ত আসলাম, বাকি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি নাজিল করছে। ওই বৃষ্টির পানি বারান্দাতে পড়ছে, ওই পেয়ালা ভরছে, এরপর ওই পেয়ালার পানি তিনি পান করছেন, পান করে তারপর জীবন নিজের পক্ষ নিজে থেকে আগের চেষ্টা করেন। নিজের ঈমান বাঁচানোর জন্য নিজের পক্ষ থেকে যা করা, আমাকে চেষ্টা আগে আমাকে করতে হবে। আমার ঈমান কিভাবে বাঁচে তাই বলতেছি। হযরত তালহা কান্দুলি রহমতুল্লাহ আলাইহি যখন এভাবে বাচ্চাদেরকে বয়াত করতেছে, তখন হযরত হুসাইন মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে দেখে যে তার কাণ্ড এটা। বললো যে তালহা मुझे भी बयात कर लो, उसमें क्या मुश्किल है, आप भी मुझसे बयात ले ले।
রাত দিন যে জন্য মন খুশি করার জন্য হযরত তালহা কামরুল হাতে হযরত হুসাইন মাদানী নিজেও বায়াত গ্রহণ করেছেন। সন্তানরা দিনের জন্য কুরবানি দিয়ে গেছেন, সেই দিন আমাদের পর্যন্ত আসছে। এখন এই দিনকে রক্ষা করা, এই দিনের উপরে চলা, আমি নিজেও চলবো, আমাদের সন্তানদেরকেও সেই দিনের উপরে চালাবো, এই চেষ্টা আমরা করে যাবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।